2-3 আগে একটা আপুর ভিডিও দেখছিলাম। আপুটা তেলাপিয়া মাছ রান্না করছিল সম্ভবত শিম আলু দিয়ে, আর রান্নাটার মধ্যে ওয়াজ সেট করেছিল। সেই ওয়াজের মধ্যে বলছিল তেলাপিয়া মাছ হচ্ছে স্বর্গীয় মাছ, আর বিস্তারিত ব্যাখ্যাও করেছে, কিন্তু এই মুহূর্তে আমার সেই ব্যাখ্যাটা মনে পড়ছে না। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেক বড় একটা মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ ফ্রাই করার জন্য। আর স্বর্গীয় মাছ বলে কথা, তাই না? তো প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। আর প্রথমে বলে নিচ্ছি, মাছটা কিন্তু খুব ভালো করে কেচে নিতে হবে। বড় মাছ যেহেতু, মানে কেচে নিলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে, খেতেও মজা লাগবে। প্রথমে সরিষার তেল দিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম আমার টেস্ট অনুযায়ী। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলা সব একসাথে দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মেখে নেব। এখানে অনেকে চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন, কিন্তু আমি লেবুর রসটা কেন দিলাম না জানেন? অনেক সময় লেবুর রসটার কারণে তাওয়ার মধ্যে মাছটা লেগে যায়, তখন দেখতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, মশলা তো সব কিছু দিয়ে দিলাম, এখন ঘষে ঘষে মেখে নেব। আর ওই যে কেচে রেখেছি, এই কেঁচাগুলার মধ্যে কি বলে, মশলাগুলা খুব ভালো করে ঢোকায় দিতে হবে, আর অনেকটা সময় ধরে মেরিনেট করে রাখতে হবে। আমি কিন্তু কম করে 3 থেকে 4 ঘন্টা আগে মাছটা মেরিনেট করে রেখে দিলাম। যখন খাওয়ার সময় হবে তখন ভেজে নিব। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই ভিডিওটা রোজার 2 থেকে 3 দিন আগের ভিডিও। শেয়ার করে আর করা হয় নাই। ভাবলাম এখন যেহেতু রোজার রান্না বান্না করছি, তো সেগুলাই আগে দিই, আর মাছের ভিডিওটা যে কোনো সময় দেওয়া যাবে, এই আর কি। তো খুব ভালো করে মাছটা মেরিনেট করে রেখে দিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। একটা বিষয় খেয়াল করে দেখবেন, মাছ অথবা মাংস যদি আমরা মেরিনেট করে রান্না করি, তাহলে কিন্তু এটার টেস্টটা ডাবল হয়ে যায়, তাই না? এই যে দেখো, আজকে অনেকটা সময় এই মাছটা মেরিনেট করে রেখেছি, এখন চলে আসলাম এটা ভাজার জন্য। মোটু মাছ? হ্যাঁ, তোমার মতো। আমি মোটু না। মাছটা অনেক বড়। এই তো মশলাটা করে ফ্রাই করবো এটা। মাছগুলা ভাজাভুজি করতে করতে আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করি। হয়তোবা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যেমন আমি জানতাম না। তো আজকে আমার ছোট আপার সাথে ফোনে কথা বলছিলাম, তখন কথায় কথায় আমার ছোট আপা বলছিল, একটা মহিলার ভিডিও দেখি, আমার ভালোই লাগে। ওনার চ্যানেলের নাম হচ্ছে নীলাস খাবার দাবার, এটাই বোধহয়। হ্যাঁ, ওই আপুটা আমার সাথেও অ্যাড আছে, আমিও আছি, তবে অনেক দিন আপুর ভিডিও দেখা হয় না। ফেসবুকে যে ছোট ছোট রিলসগুলো দেয় ওনারা মা ছেলে, সেগুলো একটু দেখা হয় আর কি। তো যাই হোক, তখন আমার ছোট আপা বলছিল যে মহিলার হাজব্যান্ড আসছে 4-5 দিন আগে বিদেশ থেকে, কত সুন্দর সেজে গুজে হাজব্যান্ডকে কি বলে আনার জন্য এয়ারপোর্ট গেল 2 ছেলে সহকারে। অথচ আসার 4-5 দিনের মাথায় উনি ব্রেন স্ট্রোক করেছে, এবং 1 দিন থাকার পর সম্ভবত সেই ভাইয়াটা মারা গিয়েছে। কথাটা শোনার পর আমার এত খারাপ লেগেছে, আমি দৌড়ে গিয়ে সেই আপুর চ্যানেলে ঢুকেছি,
ঢুকে বিস্তারিত ভিডিওটা দেখলাম। এত বেশি কষ্ট লেগেছে বলে বোঝাতে পারবো না। আর সেই ভাইয়াটা হচ্ছে 5 বছর পর দেশে আসলো, অথচ দেখেন নিয়তির বিধানটা কেমন, দেশে এসে সাথে সাথে মারা গেল। আসলে দেশের মৃত্যুই মনে হয় ওনাকে দেশে টেনে এনেছে। আর এত সুখী, এত সুন্দর একটা পরিবার। যত দেখতাম আপুটার ভিডিও, আমি অনেক সময় হাসতে হাসতে মরেই যাইতাম, বিশেষ করে আপুর বড় ছেলে নাইমের জন্য। ওর যে মুখের অঙ্গি ভঙ্গি, সেটা আমার খুব বেশি ভালো লাগতো। তো এই হচ্ছে অবস্থা। আপুটা তো একদম ইয়াং, অনেকেই চেনেন জানেন। তো দুঃখের কথা কি আর বলবো, অনেক বেশি কষ্ট পেয়েছি। এই হচ্ছে বিষয়টা। মাইন্ডটা ফ্রেশ হয়েছে তোমার? হয় নাই কেন? আমার যে মাথা কত খারাপ লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি যে কেন ছটফট করছিলাম সেটা তো তুমি জানো। তাই তুমি আমার এত যত্ন করেছো? তাহলে কিছুতেই কিছু হচ্ছিল না গো। কেটে রাখা গাজর আর হচ্ছে বাঁধাকপি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে কি ক্লাস কোচিং দিতে গেছে? তারপরও প্রথম 2-3 রোজায় তো তুমি ইয়া পেলা, তাই না? একটু ছুটি না, ব্যাস একটু হোক, তারপর আবার আসছি। এটার মধ্যে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, লবণটা দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এখন কি করব? ইফতার একটা ঝামেলা। ভেজে রাখা ডিম দিয়ে দেব, তারপর কি যেন দিব, তারপর অল্প করে টেস্টটা বাড়ানোর জন্য একটু সয়া সস দিয়ে দিলাম। এই 1 চা চামচ হতে পারে। টেস্টটা বাড়ানোর জন্য একটু টেস্টিং সল্ট। এগুলো আর রোজার মধ্যে না খাওয়াটাই ভালো, কিন্তু তারপরও আমরা জেনে শুনে বিষ খাই আর কি, জেনে শুনে বিষ খাই। মনে করি একটু মজা হবে, একটু দেই। আর নামানোর সময় ইয়া দিয়ে দেবো, কি যেন বলে, ধনিয়া পাতা। এবার দিয়ে দিব সবার শেষ উপকরণ, একটু ধনিয়া পাতা। বলেছিলাম রান্নাটা হয়ে গেছে, কিন্তু 1 চিমটি চিনি দিতে ভুলে গেছি। একদম 1/4 চা চামচ থেকে হাফ, একটু চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে। এটা ভুলে গেছিলাম, এমনিতেই ভুলে যাই, আর রোজার দিনে তো আরো বেশি বেশি ভুলে যাওয়ার কথা, তাই না? কোনো খাওয়া নাই, দাওয়া নাই, তারপর কাজকর্ম বেশি, তো এই আর কি হয়ে গেল। এবার একদম ফাইনাল। সব বাসাতেই কিন্তু ইফতারের আগ মুহূর্তটা অনেক ব্যস্ততায় কাটে, তখন কিন্তু সুন্দর করে ভিডিও করা যায় না। আর আমি যেহেতু একার হাতেই সব কিছু করি, আমার জন্য একটু বেশি বেশি কষ্ট হয়ে যায়, যদিও মেয়ে টুকটাক সাহায্য সহযোগিতা করছে। আর এই যে রোল বানানোর জন্য অনেক বড় একটা রুটি বানাই নিয়েছি, তরমুজ কাটাকুটি করে নিয়েছি। আর প্রিয় ভাই বোন বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওগুলা শেয়ার করছি, আর সেই জন্য যারা এখনও লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক করবেন। আর অনেক বড় বড় করে রোল বানাই নিয়েছিলাম, খেতে ভালোই হয়েছিল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।